নাটকটি শুরু হয় পুরুষ প্রধান কিম মিন একজন সামরিক সাক্ষাৎকারের জন্য আসার মাধ্যমে। তার প্রোফাইল দেখে অফিসার জিজ্ঞাসা করেন, তোমার কি মানুষের প্রতি অ্যালার্জি আছে? এমন কোনো অ্যালার্জি আছে কি? তারা কিম মিনকে উপহাস করতে শুরু করে। কিম মিন তার শার্ট খুলে অফিসারের কাছে যায় এবং তার হাত ধরে। তার শরীরে অ্যালার্জির চিহ্ন দেখা যায়। অফিসাররা ভীত হয়ে পড়ে। কিম মিন জিজ্ঞাসা করেন, আমার কি এখনও সামরিক বাহিনীতে যোগদান করা প্রয়োজন? অফিসার উত্তর দেন, না। কিম মিন উত্তর দেন, আমি যখনই কাউকে স্পর্শ করি তখনই এটি ঘটে। তারপর তিনি নিজেকে ইনজেকশন দিতে শুরু করেন। এটি কেবল আমার ওষুধ, কিন্তু ভালো কথা হলো এই রোগটি সংক্রামক নয়। এরপর আমাদের কিম মিনের সুন্দরভাবে সাজানো বাড়ি দেখানো হয়। তিনি তার একটি রোবটের জন্মদিন উদযাপন করছেন। তারপর তিনি জন্মদিনের উপহার হিসেবে এটিকে একটি ব্যাটারি দেন। তিনি রোবটকে বলেন, তোমার ব্যাটারি পরিবর্তন করো এবং সব সময় আমার সাথে থাকো। তিনি মানুষের থেকে দূরে একা থাকতেন এবং বিভিন্ন খেলা খেলে সময় কাটাতেন। তিনি তাস দিয়ে একটি ভবনও তৈরি করেছিলেন, যার ওপর তিনি আজ শেষ কার্ডটি রাখেন এবং খুব খুশি হন। পরের দৃশ্যে দেখা যায় মহিলা প্রধান জিয়া। সে অনলাইনে মানুষের জন্য খেলনা কেনার কাজ করে। আজ সে খেলনার জন্য লাইনে অপেক্ষা করছে। দোকানের দরজা খোলার সাথে সাথেই জিয়া দ্রুত ভেতরে গিয়ে খেলনাটি তুলে নেয়। ফিরে আসার সময় খেলনার বাক্সে একটি শিশুর আইসক্রিম ছিটকে পড়ে, কিন্তু জিয়া তা উপেক্ষা করে। জিয়া তারপর বেরিয়ে আসে এবং ক্লায়েন্টকে ডাকে বলে, আমি খেলনাটি কিনেছি, তোমার লোকেশনটা আমাকে পাঠাও। জিয়া তারপর সেই জায়গায় যায় যেখানে একটি গাড়ি পার্ক করা আছে। সে গাড়ির জানালার বাইরে থেকে ক্লায়েন্ট কিমিনকে খেলনাটি দেখায়। কিমিন বলে, এটা গাড়ির পিছনের সিটে রাখো। সে বলে, তুমি আমাকে টাকা না দেওয়া পর্যন্ত আমি এটা রাখব না। কিমিন বলে, আমি তোমাকে ইতিমধ্যেই টাকা দিয়েছি, এখন এই সরাসরি চুক্তির কারণে আমি তোমাকে দ্বিগুণ কমিশন দেব, কিন্তু একটি শর্তে, প্যাকেজিং নিখুঁত হতে হবে। তারপর সে তাকে বাইরে থেকে বাক্সটি দেখায়। কিমিন বলে, আমি প্রথমে এটি নিজেই ভিতরে পরীক্ষা করব। জিয়া গাড়ির ভিতরে বাক্সটি রাখে। কিমিন কাচের আয়না দিয়ে বাক্সটি পরীক্ষা করে এবং আইসক্রিমের চিহ্ন দেখতে পায়, যা তাকে দুঃখিত করে। জিয়া বলে, আমাকে আমার কমিশন দাও, আমি এতদূর এসে এটি পেতে লাইনে দাঁড়িয়েছিলাম। কিমিন বলে, আমি দেব না, কারণ বাক্সে আইসক্রিমের দাগ আছে। এর মানে তুমি চুক্তি ভঙ্গ করেছ এবং এখনও কমিশন চাও। জিয়া বলে, যতক্ষণ আমার কাছে বাক্সটি ছিল ঠিক ছিল, এই চিহ্ন তোমার কারণে। তাহলে তুমি কি মনে করো আমি এর জন্য ক্ষমা চাইব? তুমি আমার কাছে একজন প্রতারকের মতো দেখাচ্ছ। কিমিন বলে, তুমি আমাকে প্রতারণা করেছ, আমি ভুল ক্ষমা করতে পারি, কিন্তু মিথ্যা নয়। জিয়া তাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু কিমিন গাড়িটি লক করে। সে বলে, তুমি আমাকে টাকা না দিয়ে পালিয়ে যেতে চাও? কিমিন বলে, আমি এখন তোমাকে কিছু দেব না। সে গাড়ি চালাতে শুরু করে। জিয়া ভান করে যে সে তার গাড়ির ধাক্কায় অজ্ঞান হয়ে গেছে। কিমিন মনে করে যে সে তার কারণে অজ্ঞান হয়ে গেছে, তাই সে গ্লাভস পরে বেরিয়ে যায় এবং জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তার সাথে একটি লাঠিও থাকে। কয়েকবার ঝাঁকানোর পর জিয়া উঠে কিমিনের লাঠি ধরে তাকে তার দিকে টেনে নেয়। এটি দেখে সে বলে, তুমি খুব সুন্দর। কিমিন যখন এটা বুঝতে পারে তখন সে তার কাছ থেকে পালাতে শুরু করে। জিয়া তার পা ধরে, কিন্তু কিমিন তাকে পিছনে ঠেলে দেয়, যার ফলে সে পড়ে যায়। কিমিন দ্রুত গাড়িতে উঠে গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করে। জিয়া জানালা দিয়ে তার ঘাড় ধরে তাকে টাকা দিতে বলে। কিমিন অস্বস্তি বোধ করতে শুরু করে, কিন্তু সে তাকে পিছনে ঠেলে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে কিমিনকে একজন ডাক্তার পরীক্ষা করছেন, যিনি বলেন যে তার রোগের কোনো প্রতিকার নেই। ডাক্তার তাকে একটি স্মার্ট ব্রেসলেট দেন, এটি তার শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করবে। এটি 100-এর ওপরে গেলেই এর রং বদলে যাবে। কিমিন জিজ্ঞাসা করে, এর অর্থ কি? আমি কোথাও যেতে পারি না, এমনকি কাউকে বিয়েও করতে পারি না? ডাক্তার বলেন, হয়তো কোনো মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, হয়তো, কিন্তু সে আমার মতো স্বাভাবিক হবে না। এদিকে জিয়া কিমিনের ওপর রেগে যান। তিনি বলেন, সে আমার সাথে এটা করেছে। তুমি দেখবে রাতে সে দুঃস্বপ্ন দেখবে। আমি দেখব। তুমি নাক ঘষলেও আমি তোমাকে ক্ষমা করব না। পরবর্তী দৃশ্যে কিম মিন একজন মহিলার স্কোয়াশ খেলার একটি ভিডিও দেখতে পান। ভিডিওটিতে একটি যান্ত্রিক প্রকৌশলী উপস্থিত হন। সে তাকে বলে যে এটি অজিত 3 নামের একটি রোবট। ভিডিওটি দেখার পর কিম মিন ইঞ্জিনিয়ার হং এর উপর গবেষণা শুরু করে। পরবর্তী দৃশ্যে কিম মিন হং এর ল্যাবরেটরিতে আসে, যেখানে একটি রোবট তাকে স্বাগত জানায় এবং তাকে ভিতরে আমন্ত্রণ জানায়। সেখানে সে বেশ কয়েকটি রোবোটিক অংশ দেখতে পায়। তারপর সে অজিত 3কে দেখতে পায়, যে তাকে তার নাম ধরে ডাকে। কিম মিন তাকে মানুষ ভেবে পিছনে সরে যায়। সে তাকে স্ক্যান করে এবং হ্যান্ডশেক করতে বলে, কিন্তু কিম মিন ভীত হয়ে পিছনে সরে যায় এবং তাকে দূরে থাকতে বলে। কিম মিন জিজ্ঞাসা করে, তুমি কি মানুষ? অজিত 3 জিজ্ঞাসা করে, আমি কি তোমার কাছে মানুষ বলে মনে হয়?
ডাক্তার আমাকে বলেছিলেন যে যদি তুমি আমাকে মানুষ হিসাবে চিনতে পারো তাহলে আমি সফল হব, কিন্তু আমি তোমাকে বলতে দেই আমি মানুষ নই। কিম মিন বলেন, কি? তিনি বলেন, আমি ডক্টর হংয়ের তৈরি রোবট AG3। তিনি বলেন, AG3 একটি রোবট। তিনি বলেন, হ্যাঁ, ডক্টর হং বলেছিলেন যে আপনি আমাকে পছন্দ করবেন। কিমন হেসে বলেন যে আপনি আমাকে প্রতারণা করছেন, হয়তো আপনি রোবট হওয়ার ভান করছেন। অজিত তার ফ্রক খুলতে শুরু করে। আমি তোমাকে দেখাবো যে আমি সত্যিই একজন রোবট। সে তার ফ্রক খোলার সাথে সাথেই তার অংশগুলি দৃশ্যমান হয়ে ওঠে। কিমন হতবাক হয়ে বলে যে তুমি সত্যিই একজন রোবট। সে তার আঙুল দিয়ে এটি স্পর্শ করতে শুরু করে। তারপর সে তার ব্রেসলেটটি পরীক্ষা করে, এটি মানুষের মতো। কিন্তু তার স্পর্শ আমার উপর কোনো প্রভাব ফেলেনি। অজিত 3 তাকে তার গুণাবলী সম্পর্কে বলতে শুরু করে। কিম মিন হেসে তার দিকে তাকায়। তারপর সে ডক্টর হাংয়ের সাথে অজিত 3 সম্পর্কে কথা বলে। আমি নিজেই তার গুণাবলী পরীক্ষা করব, তারপর আমি তোমাকে টাকা দেব। সে ডক্টর হাংকে আগামীকাল অজিত 3কে তার কাছে পাঠাতে বলে এবং চলে যায়। পরবর্তী দৃশ্যে অজিত 3কে কিম মিনের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। একজন শ্রমিক পানীয় পান করছে। অন্য একজন কর্মী তাকে চলে যেতে বলে, এমনকি এক ফোঁটা জলও শর্ট সার্কিট হতে পারে। কর্মী তারপর একটি রোবটকে একটি পানীয়ের ক্যান ছুঁড়ে মারতে নির্দেশ দেয় এবং এটি তার দিকে ছুঁড়ে মারে। ক্যানটি রোবটের কাছে পৌঁছানোর আগেই ক্যান থেকে কিছু ফোঁটা অজিত 3 ওপর পড়ে, যার ফলে তার সিস্টেমটি খারাপ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে জিয়াকে দেখানো হয়েছে। সে তার ভাইয়ের সাথে থাকে এবং তার ঋণের কারণে সে অনেক চাপের মধ্যে রয়েছে। এখন ডক্টর হাংকে কিম মিনের কাছে AG3 পাঠাতে হবে, কিন্তু তার ত্রুটি তাকে উদ্বিগ্ন করে তোলে। সে তার ড্রয়ার থেকে একটি ছবি বের করে, যেখানে মুখটি রোবটের মতো দেখাচ্ছে। এটা তার প্রাক্তন বান্ধবীর ছবি। ডাক্তার হাং জিয়াকে তার সাথে দেখা করার জন্য ডাকে। যখন সে তার সাথে দেখা করে তখন সে তাকে টাকা দেয় এবং তার জন্য খণ্ডকালীন কাজ করার প্রস্তাব দেয়। আমার তোমার 3 ঘন্টা সময় দরকার, সে বলে। তোমার কি করা দরকার? সে তাকে তার ল্যাবে নিয়ে যায়। রোবটটি দেখে জিয়া হতবাক হয়ে যায়। তার ভাই আর্থিক সমস্যার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই সে কাজটি নিতে রাজি হয়। ডক্টর হাংয়ের দল তখন জিয়াকে রোবট হওয়ার প্রশিক্ষণ দেয়। তারপর তাকে AG3 এর পোশাক পরে কিম মিনের বাড়িতে পাঠানো হয়। সেখানে কিম মিনকে দেখে সে হতবাক হয়ে চিৎকার করে বলে, ও মাই গড! কিম মিনও হতবাক হয়ে যায়। জিয়া ভাবছে, আমি কি এই লোকের বাড়িতে আছি? যদি সে জানতে পারে যে আমি একই মেয়ে। ইতিমধ্যে কিম মিন ডক্টর হাংকে ফোন করে। সে জিজ্ঞাসা করে, রোবটটি মরা বলার পরিবর্তে ও মাই গড বলেছে কেন? তুমি কি প্রোগ্রামে কোনো পরিবর্তন করেছো? ডক্টর হাং বলেন, এটি বর্তমানে ফ্রেন্ড মোডে আছে। এর ঘাড়ের পিছনে একটি বোতাম আছে, এটি টিপলে এটি অপারেশন মোডে পুনরায় চালু হবে। কল করার পর কিম মিন জিজ্ঞাসা করেন, তুমি কি আমার বন্ধু হতে এসেছ? জিয়া যখন ভাবছে আমার ওকে মেরে দৌড়ে দেওয়া উচিত, তখন হঠাৎ তার টাকার কথা মনে পড়ে যায়। কিমিন তার কাছে এসে তার বোতাম টিপে। সে রিস্টার্ট করার ভান করে এবং যখনই সে তা করে তখনই সে জিজ্ঞাসা করে, আমি তোমার জন্য কি করতে পারি? কিমিন জিজ্ঞাসা করে, তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি একজন রোবট? জিয়া উত্তর দেয়, স্যার, তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি মানুষ? সে বলে, ভালো উত্তর, কিন্তু অপারেশনাল মোডে ত্রুটির জন্য -পয়েন্ট। ডক্টর হাং জিয়ার ওপর যে সিস্টেমটি ইনস্টল করেছিলেন তা বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হয়ে যায়, যা জিয়াকে চিন্তিত করে তোলে। কিন্তু সে শান্ত থাকে এবং কিমিনকে কিছু সন্দেহ করতে দেয় না। কিমিন তারপর তাকে প্রশ্নের সমাধান করতে বলে। জিয়া কিছুক্ষণ চিন্তা করে এবং টেবিলের ওপর একটি বাক্স ভেঙে ফেলে। কিমিন আবিষ্কার করে যে ভিতরে একটি ডিম ছিল। কিমিন হতবাক হয়ে যায়, ভাবছে যে এই রোবটটি কত দ্রুত এটি সমাধান করেছে। তারপর সে তাকে একটি ডিমের খোসা ছাড়তে বলে। সে দ্রুত খোসা ছাড়ে এবং প্রদর্শন করে। সে হেসে বলে, আমি জানতাম না যে এই রোবটটি এত স্মার্ট হতে পারে। স্মার্ট শব্দটি ব্যবহার করে জিয়া আনন্দিত হয়। কিমিন তারপর তাকে তার জন্য কেনা খেলনাটির বর্ণনা দিতে বলে। জিয়া খুব সুন্দরভাবে উত্তর দেয়। হঠাৎ কিমিন তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। তার বুক আরও ফুলে ওঠে। সে ভাবছে তার ব্যাটারি শেষ হয়ে গেছে কিনা। সে জিয়াকে তার পোশাক খুলে ফেলতে বলে, যা জিয়াকে চিন্তিত করে। ঠিক তখনই ডক্টর হাং আলো জ্বলে ওঠে। জিয়া তাকে খুব খারাপ শব্দে ডাকছে। এই কথা শুনে কিমিন আবার ডক্টর হাংকে ডাকে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি স্থানীয় ব্যাটারি ব্যবহার করেছো যা শেষ হয়ে যাচ্ছে? ডক্টর হাং বলেন, এর চলমান সময়ের কারণে আমরা এর চলমান সীমা বাড়ানোর জন্য একটি অতিরিক্ত ব্যাটারি ইনস্টল করেছি, যা আরও জায়গা নিচ্ছে। কিমিন বলেন, এটি বন্ধু মোডে ফিরে এসেছে। আমি কি তাকে পুনরায় চালু করব? ডক্টর হাং বলেন, না, শুধু তাকে অপারেশনাল মোডে সুইচ করতে বলুন। কিমিন বলেন, আমি এমন লোকদের রাখি না যারা বাজে কথা বলে, কিন্তু রোবটের কথাগুলো আমাকে কেন এত খুশি করছে? কিমিন তার হারানো নেকলেস সম্পর্কে কথা বলছে এবং মনে করছে যে খেলনা মেয়ে জিয়া এটি চুরি করেছে। সে তাকে অজিত তৃতীয় বলে মনে করে। ওই চোরের সাথে আমার কি করা উচিত?
জিয়া বলে তোমার তার বিরুদ্ধে মামলা করা উচিত, কিন্তু সে নির্দোষও হতে পারে। কিমিন বলে তুমি তার ওষুধ খাচ্ছ, অথচ আমি তোমার প্রভু, তোমার আমার ওষুধ খাওয়া উচিত। জিয়া বলে তুমি ভুল হতে পারো প্রভু। কিমিন ওষুধ খাচ্ছে, কিন্তু হঠাৎ ওষুধটি তার গলায় আটকে যায়, যার ফলে সে দম বন্ধ হয়ে যায়। জিয়া বুঝতে পারে না কি করবে। সে দ্রুত তার কাছে ছুটে যায় এবং তাকে পিঠে ঘুষি মারে, যার ফলে ওষুধটি বেরিয়ে আসে, যার ফলে সে স্বস্তি পায়। সে বলে তুমি এখন কি করলে? ঠিক তখনই জিয়া অজিত তৃতীয়ের কাছ থেকে নির্দেশনা পায়। সে বলে আমাদের মানুষের অভিব্যক্তি পড়তে এবং সেগুলি ঠিক করতে শেখানো হয়েছিল। সেই মুহূর্তে তোমার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছিল, তাই আমি তোমাকে সাহায্য করেছি। কিম্মন তার দিকে তাকিয়ে আঙুল তুলে দেখায়। জিয়া তার হাত ধরে। পরের দৃশ্যে জিয়া ডক্টর হাংয়ের ল্যাবে আছে। সে তাকে বকাঝাকা করছে। সে রেগে চলে যাচ্ছে, বলছে ওই রোবটের মুখ বদলাও। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে যেখানে জিয়া এবং ডক্টর হাং একটি রেস্তোরাঁয় আছেন। সে তাকে আলাদা হতে বলে এবং চলে যায়। ডক্টর হাং বলেন যে তিনি মোটেও বদলাননি, তিনি একই রকম আছেন। পরের দৃশ্যে জিয়া তার শালির সাথে ডিনার করছেন। তার শালি তাকে একটি নেকলেস দেখান। এটা তোমার পোশাক থেকে পড়ে গেছে। জিয়া চিনতে পারে যে এটি সেই ছেলেটির। জিয়া কিম্মনকে ভাঙতে যাওয়ার সময় তার একটি ভিডিও পাঠায়। সে তাকে ফোন করে। জিয়া বলে আমার কাছে ক্ষমা যাও, আর আমি তোমার নেকলেস ভাঙব না। সে জিজ্ঞাসা করে কেন? জিয়া উত্তর দেয় তুমি আমাকে চোর বলেছিলে এবং আমাকে মারছিলে। সে বলে তুমি আমার নেকলেস চুরি করেছ, আর এখন তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো? আমি করব না। সে বলে আমি জানতাম না যে আমার কাছে এটা আছে। দেখার সাথে সাথেই আমি তোমাকে বলেছিলাম। এখন তোমার ঠিকানাটা দাও, আমি এটা তোমাকে পাঠিয়ে দেব, না হলে আমি এটা ফেলে দেব। তারপর সে ফোন রাখে। পরের দৃশ্যে জিয়ার হালকা পরীক্ষা সফল হয়েছে। সে খুশি। সে শুধু আশা করে যে এম কোম্পানি এটা পছন্দ করবে। এদিকে কিম্মন বসে কিছু খাচ্ছে যখন সে রোবটের সাথে তার সময়টা মনে করে। সে জিজ্ঞাসা করে ওই রোবট কি আমার জীবন বাঁচিয়েছিল? তারপর তার মনে হয় রোবটটি তার চারপাশে আছে। সে বলে আমার ঠিক এমনই একটি রোবটের দরকার ছিল। সে ডক্টর হাংকে ফোন করে এবং তাকে 1 মাসের জন্য অজিত 3কে তার বাড়িতে পাঠাতে বলে। কিন্তু ডক্টর হাং একটি অজুহাত দেখায়, এটা সম্ভব নয়, আমরা আমাদের ল্যাবের অবস্থান পরিবর্তন করছি, যার জন্য 1 সপ্তাহ সময় লাগবে। কিম্মন বলে আমি অজিত 3কে আমার বাড়িতে রাখব। ডক্টর হাং বলে সে কেবল ল্যাবের দায়িত্বে থাকতে পারে, তাই আমি তাকে 1 সপ্তাহ পরে পাঠাবো। পরের দৃশ্যে কিম্মন তার একজন সহকারীকে ডক্টর হাংয়ের কাছে পাঠায় এবং তাকে একটি চুক্তি করতে বলে। জিয়ার প্রকল্প, যা কেএম কোম্পানির কাছে জমা দেওয়ার কথা ছিল, বাতিল হয়ে যায়। তাই সে দুঃখিত হয়, কিন্তু সে কেএম কোম্পানির মালিককে তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয়। তার বন্ধু তাকে বসের বাড়িতে চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য বলে। তারপর তারা দুজনেই চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য তার বাড়িতে আসে। ঠিক তখনই কিম্মনের গাড়িটি পাশ দিয়ে যায় এবং জিয়া তার মুখ লুকিয়ে ভাবতে থাকে যে সে কি কেএম কোম্পানির বস। সে হতভাগ হয়ে যায়। পরের দৃশ্যে জিয়ার ভাই তার কাছে আসে এবং ডক্টর হাংয়ের সাথে কাজ করে তার উপার্জিত অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করে, এই অর্থ কোথা থেকে এসেছে। যখন সে অস্বীকার করে তখন তার ভাই তার হালকা প্রকল্পটি ভেঙে দেয় এবং তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এতে জিয়া দুঃখিত হয়ে তার ভাইকে বলে তুমি ভালো করনি, এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। পরের দৃশ্যে জিয়া ডক্টর হাংয়ের কাছ থেকে একটি বার্তা পান, তুমি আমাদের রোবট হতে পারো। সে সম্মত হয়, ভাবছে এইভাবে আমি কিমিনকে আমার ল্যাম্প প্রজেক্টে কাজ করার জন্য রাজি করাতে পারব। তারপর সে ডক্টর হাংয়ের কাছে যায় এবং বলে আমি তোমার কাজ বিনামূল্যে করব, কিন্তু আমার খাবার এবং আশ্রয়ের প্রয়োজন। তারপর ডক্টর হাং তার দলকে কিমিনের বাড়িতে নিয়ে যায়। গৃহকর্মী তাদের কিছু নিয়ম দেয়, কোনো পরিস্থিতিতেই কিমিনের কাছে নিজেকে উন্মুক্ত করা উচিত নয়। চাকর চলে যাওয়ার পর ডক্টর হাং জিয়াকে ব্যাগ থেকে বের করে আনে। তারপর তারা সবাই খায়। পরের দৃশ্যে কিমিন জিয়ার কাছে আসে এবং তাকে কিছু বলে। সে জিজ্ঞাসা করে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। সে তাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলে। সে প্রথমে অস্বীকার করে, কিন্তু তারপর সেট করে। সে বলে তুমি গতকাল আমাকে বাঁচিয়েছ। সে ভাবে তুমি যদি নিজেই হও তাহলে আমাকে টাকা দাও। সে বলে আমি তোমার ভেতরে শুধু আমার জন্য এমন একটি জায়গা তৈরি করব যেখানে অন্য কেউ যেতে পারবে না, এবং তুমি আমার তথ্য তোমার মস্তিষ্কে ইনপুট করবে। সে জিজ্ঞেস করে আমাকে কি ইনপুট করতে হবে। কিমিন বলে প্রথমেই তোমাকে এই বাড়ির হায়ারার্কি ইনপুট করতে হবে। আমি যে জিনিসটি পছন্দ করি তা হলো হায়ারার্কি। হায়ারার্কির শীর্ষে রয়েছে প্রিটি 1। এই ব্যাক স্ক্র্যাচিং টুলটি হলো প্রিটি 1। তারপর আছে ভ্যাকিউম ক্লিনিং রোবট প্রিটি 2, এবং এই রোবটটি হলো প্রিটি 3। জিয়া বলে আমিও প্রিটি হতে চাই, মানে আমরা একই স্তরে আছি, তাই না? কিমিন হেসে বলে না, তারা তোমার উপরে। তুমি আমাকে খুশি করে পয়েন্ট অর্জন করতে পারো,
তারপর তুমি প্রিটি হয়ে উঠবে এবং তাদের স্তরে থাকবে। এরপরে আমি তোমার জন্মদিন উদযাপন করব। সে রাজি হয়, এটা তার জন্মদিন। জিয়া মনে করে এটা সত্যিই পাগলামি। এদিকে ডক্টর হাং এবং তার পুরো দল পেটের সমস্যায় ভুগছে। ডক্টর হাং জিজ্ঞাসা করেন এর কারণ কি। একজন সদস্য বলেন যে তারা গতকাল মেয়াদ উত্তীর্ণ তরকারি খেয়েছেন। ডক্টর হাং জিজ্ঞাসা করেন জিয়ার দুটি বল সম্পর্কে কি। পরবর্তী দৃশ্যে কিমেন জিয়াকে তার বাড়ির চারপাশের জিনিসপত্র দেখাচ্ছেন। এই জিনিসগুলি স্পর্শ করবেন না। জিয়াও পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। এদিকে ডাক্তার হাংয়ের দল বাথরুমের বাইরে তাদের পালার জন্য অপেক্ষা করছে। জিয়া কিমিনের সামনে আলামে থাকার চেষ্টা করে, কিন্তু তাকে ওয়াশরুমে যেতে হয়। কিমেন তাকে তার বাবা মায়ের একটি ছবি দেখায় এবং তাদের ইনপুট দিতে বলে। সে বলে, আমি প্রতারিত হওয়া ঘৃণা করি, তাই আমি খুশি যে তুমি একজন রোবট যে কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কিমেন তারপর তাকে আরেকটি ছবি সংরক্ষণ করতে বলে। জিয়া জিজ্ঞেস করে, কে ওটা মাস্টার? সে বলে, এটা আমার প্রথম ভালোবাসা। কিমেন হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং জিজ্ঞেস করে, ওটা কেমন ছিল? জিয়া বলে, তুমি এটা ভেঙে ফেলেছ। সে বলে, আমি এমন কিছু করিনি। জিয়া বলে, তাহলে আমি কি করেছি? তুমি একটা রোবট, তাই তুমি এটা করতে পারো না। জিয়া বলে, তাহলে তুমি এটা করেছো আর গন্ধটা খুব তীব্র। তুমি কি তোমার অন্তর্বাস বদলাতে পারো? সে তাকে সেখানে অপেক্ষা করতে বলে এবং চলে যায়। জিয়া তৎক্ষণাৎ বাথরুমে যায়। কিমান অন্য ঘর থেকে ফিরে আসে। তোমার মালিক জিনিসপত্র ছিঁড়ে ফেলার মতো নন, সে বলে, কিন্তু সে জিয়াকে কোথাও দেখতে পায় না। সে তাকে খুঁজতে খুঁজতে বাথরুমে যায়। জিয়া তাকে দেখা মাত্রই পরিষ্কার করতে শুরু করে। সে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সে বলে, আমি পরিষ্কার করছি। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিয়া ওয়াশরুম ব্যবহার করে এবং চলে যেতে শুরু করে, কিন্তু সে কিছু একটা গন্ধ পায়। সে পরিষ্কার করার জন্য সাবান নিয়ে আসে। তারপর সে সুগন্ধি লক্ষ্য করে। সে তা তুলে নেয় এবং কোমোড পরিষ্কার করতে শুরু করে। বর্তমানে কিমান তাকে বলে, আমি তোমাকে বাথরুম পরিষ্কার করতে বলিনি। তোমার হাত ভিজে গেলে কি কোনো সমস্যা হবে? জিয়া বলে, না, আমিও থালা বাসন ধুতে পারি। সে তার হাতে সুগন্ধি দেখতে পায় এবং জিজ্ঞাসা করে, এটা কি তোমার কাছে পরিষ্কারের পণ্য বলে মনে হয়? সে উত্তর দেয়, সুগন্ধি দিয়ে পরিষ্কার করা একটা ট্রেন্ড মাস্টার। কিমান উত্তর দেয়, এত দামি সুগন্ধি দিয়ে পরিষ্কার করা? তোমার মাস্টার ধনী, তাই তুমি কি তার টাকা কোমোডে নষ্ট করবে? তারপর সে জিয়ার গালে ঘাম দেখতে পায় এবং তার দিকে এগিয়ে যায়, কিন্তু তার পা মেঝেতে সাবানের উপর পিছলে যায় এবং সে পড়ে যায়। তার হাতে থাকা সুগন্ধির বোতলটিও পড়ে যায়। জিয়া বোতলটি ধরার চেষ্টা করে। কিমান মনে করে যে সে তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে সুগন্ধির বোতলটি ধরে ফেলে। কিমান পড়ে যায় এবং এটি তার ওপর পড়ে। জিয়া তখন এটিতে চাপ দেয়। সে জিজ্ঞাসা করে, আমার পরিবর্তে তুমি পারফিউমটি কেন ধরলে? সে বলে, কারণ এটি খুব দামি ছিল। কিমান বলে, তুমি একজন রোবট, তুমি পড়ে গেলেও তোমার কিছুই হবে না, তাই তুমি পাশে পড়ে যেতে পারতে। জিয়া তারপর তাকে পদার্থবিদ্যার কিছু আইন ব্যাখ্যা করতে শুরু করে। কিমান একটি কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেল এবং জিয়াকে বলল, তোমাকে আমার যত্ন নিতে হবে কুকুরের মতো। জিয়া বলে, একটি কুকুর তার মালিকের যত্ন নেয় যে তাকে ভালোবাসা এবং যত্ন দেখিয়েছে। সে বলে, তোমাকে একই আনুগত্য দেখাতে হবে। জিয়া বলে, সেই ব্যক্তিকে তার কুকুরের চেয়ে অর্ধেক ভালোবাসো। কিমান তারপর একটি বিড়ালের মুখোশ পরে জিজ্ঞাসা করে, অনুমান করো আমি কে? সে উত্তর দেয়, তুমি আমার মালিক। সে হেসে বলে, তুমি 20 পয়েন্ট পাবে, কারণ তুমি আমাকে হাসিয়েছ। সে তারপর বলে, যে কোনো পরিস্থিতিতেই তোমাকে আমাকে চিনতে হবে এবং আমি তোমাকে খুব ভালোবাসব। যদি তুমি কখনো আমাকে এমন পরিস্থিতিতে দেখতে পাও যেখানে তুমি আমাকে চিনতে পারো না, তাহলে যে ঘরে যেতে আমি তোমাকে নিষেধ করেছি সেখানে যাও এবং তোমার সামনে ড্রয়ার খোলো, সেখানে একটি ইনজেকশন থাকবে, আমাকে দাও। তুমি একবারে 500 পয়েন্ট পাবে, আর তারপর তুমি আমার জন্য প্রিটি হয়ে যাবে। কিমেন তারপর জিয়ার সামনে রান্না করে। যখন সে খাচ্ছে তখন জিয়া এলসিডিতে তার প্রজেক্ট শুরু করে এবং ব্যাখ্যা করতে শুরু করে, কিন্তু কিমেন বলে এই প্রজেক্টটি অকেজো এবং তারপর তাকে উপেক্ষা করে আবার কাজে লাগিয়ে দেয়। তাই সে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে শুরু করে। নিজের সাথে কথা বলার সময় জিয়া ঘটনাক্রমে তার কার্ডের দুর্গটি ফেলে দেয়। কিমেন যখন পতিত দুর্গের দিকে তাকিয়ে কিছু বলতে শুরু করে, তখন জিয়া দ্রুত বলে, আমার ব্যাটারি কম, তাই আমি এটি বন্ধ করে দেব। পরের দিন যখন কিমেন জেগে ওঠে, জিয়া, যাকে 3 নামেও ডাকা হয়, তাকে বাড়িতে আসতে টেক্সট করে। যখন সে আসে তখন সে টেবিলের দিকে ইশারা করে জিজ্ঞাসা করে, এখানে আগে কি ছিল? সে বলে, তাসের তৈরি দুর্গ। সে জিজ্ঞাসা করে, এখন ওটা কোথায়? সে বলে, তুমি দুর্গটি সরিয়ে ফেলেছ। কিমমিন বলে, হ্যাঁ, কারণ একজন গোয়েন্দা এটি ভেঙে ফেলেছিল এবং গোলমাল তৈরি করেছিল। জিয়া বলে, আমি তোমার জন্য এটি পুনর্নির্মাণ করব। সে বলে, এটি তৈরি করতে আমার 15 বছর লেগেছে। তারপর কিমমিনের কিছু অতীত দৃশ্য দেখানো হয়েছে, যার মধ্যে একটি যেখানে সে একটি দুর্গ তৈরি করছে।
সে বলে তুমি যখন এটি ভেঙে ফেললে আমি তোমার ওপর খুব রেগে গিয়েছিলাম, কিন্তু এখন জানালা দিয়ে আসা সূর্যের আলো এই ঘরটিকে খুব সুন্দর দেখাচ্ছে। সেই দুর্গটি এই ঘরটিকে খুব অন্ধকার করে তুলেছিল। একইভাবে আমি আমার বর্তমান মুখ এবং আবেগ তোমার মধ্যে প্রবেশ করাতে চাই। তুমি আমার জীবনে আলোর মতো এসেছিলে। আজ 3 এবং তোমার প্রভু তোমার ওপর খুব খুশি এবং তুমি এখানে সবচেয়ে মূল্যবান জিনিস। পরবর্তী দৃশ্যে কিম্মিন তাকে তার কোম্পানির গুরুত্বপূর্ণ কর্মীদের একটি ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি জানো তারা কারা? সে তাকে বলে তারা ভালো মানুষ। কিম্মিন বলে তারা আমার প্রভুর সবচেয়ে বড় শত্রু, তাই যদি তুমি কখনো তাদের দেখতে পাও তাহলে তোমার লুকিয়ে থাকা উচিত। যদি তারা জানতে পারে যে তুমি একজন রোবট তাহলে তারা তোমাকে ধ্বংস করবে। কিম্মিন তার সহকারীকে ঘরে আসতে দেখে এবং জিয়াকে কফি আনতে বলে। যখন জিয়া এটা নিয়ে আসে তখন তার ভাই কিম্মিনের সহকারী তার সামনে দাঁড়িয়ে আছে। সে মুখ লুকিয়ে তার ভাইয়ের সামনে কফি রাখে। কিম্মিন তাকে বলে যে এটি একটি রোবট। তার ভাই বলে যে এটি দেখতে আসল। তারপর কিম্মিন তাকে তার ভাইয়ের বর্ণনা দিতে বলে, জিজ্ঞাসা করে যে সে সৎ কিনা। সে তার সমস্ত গুণাবলী তালিকাভুক্ত করতে শুরু করে। তারপর সে তাকে পোশাক পরিবর্তন করতে বলে যে তারা বাইরে যাচ্ছে। পরের দিন কিম্মিনের প্রেমিক তার সাথে দেখা করতে আসে। সে খুশি মনে চলে যায়। সে তাকে বলে, আমি এখন তোমার কোম্পানিতে কাজ করব এবং আমি এখানে আসার আরেকটি কারণ আছে। আমার বাবা চান আমি তোমাকে বিয়ে করি। তারপর সে কাছে এসে তাকে স্পর্শ করে। আমি তাকে হ্যাঁ বলেছি। সে কিম্মিনের হাত ধরে, তার অস্বস্তি বোধ করে। তারপর সে তাকে চলে যেতে বলে। তার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে এবং ঘরের ভিতরে যায়। তার অবস্থা খুবই খারাপ। জিয়া তাকে দেখে এবং তার পিছনে পিছনে যায়। সে নিজে ইঞ্জেকশন দিতে পারে না, তাই জিয়া তার কথা মনে রাখে। সে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশনটি নেয় এবং তাকে দেয়। এরপর আমাদের কিমেনের শৈশব দেখানো হয়, যেখানে সে তার বাবা মায়ের সাথে একটি কার্ডের দুর্গ তৈরি করছে। তারপর তার জন্মদিনের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই খুব খুশি। তারপর সে তার বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছে, এমন সময় হঠাৎ তাদের একটি দুর্ঘটনা ঘটে। কিম্মিনের মা তাকে শক্ত করে ধরে রাখে, তাকে বাঁচায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন ইয়োচুলের বাবা তাকে বলে, আজ থেকে তুমি আমার ছেলে। এরপরে সে তার বাবা মায়ের শেষ যাত্রা করে।